ক্যামেরার পেছনে হাসি আর হাসির পেছনে হাজারো কষ্ট, তবুও স্বপ্ন থামায়নি আমার, কারণ একদিন ছোট্ট ব্লগটাই হবে আমার পরিচয়। আমার জীবনটা সিনেমা না, তবুও প্রতিদিন শুটিং, কখনো হাসি কখনো কষ্ট, সেই গল্প নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি সাহিল 55 নম্বর ব্লগে সবাইকে শুভেচ্ছা। সকাল থেকে দাড়িটা খুব চুলকাচ্ছিল, তাই ঘরটা লক করে চলে গেছিলাম দ্বিতীয়ায় গিয়ে দেখি যার কাছে আমি সবসময় চুল দাড়ি কাটি সে মালটা আসে। ওই জন্য আমার দোকানের সামনে আরেকটা সেলুন আছে, তার কাছে এখন এসে এই মালটাও দোকানে আসার সঙ্গে সঙ্গে বলছে আমি বাড়ির থেকে একটু ঘুরে আসি, তুমি বসো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পারলে ফলো করে নিও, তোমার একটা ফলোই আমার ভিডিও করতে আরো উৎসাহ জাগায়। চলো, মালটা তো চলে এসছে, ফটাফট দাড়িটা কেটে নি। আজকে হয়তো ভিউ কম, সাপোর্ট কম, কিন্তু পরিশ্রম একদিন ঠিকই মানুষের চিনিয়ে দেয়। ইনশাআল্লাহ আমিও একদিন সফল হব। আমি হয়তো প্রতিদিন কষ্ট করে ভিডিও বানাই সেই সফলতাটা পাওয়ার জন্য। আর কি বলবো কাকু, উপরে টিনের চাল, এত গরম হচ্ছে আর হাফ দাড়ি কাটা হয়ে গেছে, মনে হচ্ছে উঠে পালাই। দাড়ি কেটে দোকানে এসে চিন্তা ভাবনা করলাম 1 মিনিটও আর দোকানে থাকা যাবে না এই গরম। সকালে তো বসেই থাকতে হচ্ছে, এই গরমে কাস্টমারও আসছে না ভয়। আমি আর জামাল বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, আর ওইদিকে বন্ধুদের ফোন করে বলে দিলাম যে আমাদের পাড়ার ভিতরে যে দোকানটা আছে ওই দোকানে আসতে। এখন ওখানে যাব, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারবো, তারপরে বাড়ি। ওখানে গিয়ে আমরা কি কি করি সেটাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। শাহজান ভাই দোকানে চলে আসলাম, শাহজান ভাইকে বললাম আগে ফটাফট দুটো বরফটা নিয়ে আমার বন্ধু শহীদকে ফোন করলাম, ভাই তাড়াতাড়ি শাহজান ভাই দোকানে চলে আয়। ও এসে তো অলরেডি আম কুড়ুনি শুরু করে দিয়েছে। ওর ছোটবেলার সেই অভ্যাসটা এখনো, শুধু ওর বলে না আমাদেরও সেই ঝেড়ে খাওয়া অভ্যাসটা কিন্তু এখনো যায়নি, যেটা ছোটবেলায় করতাম। সবাই কমেন্ট করে বলো ভোরবেলা ছোটবেলায় কে কে আম কুড়াতে যেত। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে পেজটা ফলো করো। আমার বন্ধু যে আমগুলো কুড়িয়ে পেয়ে গেছিল সেই আমগুলো নিয়ে এখন আমাদের যে গন্তব্য স্থান সেখানে। এই জায়গাটাই একসময় পা দেওয়ার জায়গা ছিল না, সব বন্ধুরা মিলে এখানেই আড্ডা মারতাম। এখন আর আড্ডাটা আর দেওয়া হয় না, তার কারণ বেশিরভাগ বন্ধুদের সব বিয়ে শাদী হয়ে গেছে, যে যার মতন কাজে ব্যস্ত থাকে। আমার সময় হয় তা তাদের সময় হয় না, তাদের সময় হয় তা আমার সময় হয় না, আর তারা যে যার মতন অন্য কাজে ব্যস্ত। ভাই আগে ছোটবেলা লাইফটাই ঠিক ছিল, কোনো টেনশন ছিল না। সময় কি বলতো, টাকা পয়সা না থাকলেও না একটা আলাদা রকম শান্তি ছিল। এখন কি বলতো, টাকা পয়সা থেকেও চিন্তা, সেই শান্তিটা আর পাওয়া যায় না। তুমি ভাবো তো ছোটবেলায় সব একসঙ্গে সবাই মিলে খেলাধুলো করতাম, এখন তো ভাই কোনো বাচ্চার সঙ্গে মিশতে পর্যন্ত দেয় না। বন্ধুরা এটাই ছিল আজকের ছোট্ট ব্লগ। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো, আমিও করি তোমাদের জন্য দোয়া।